মধ্যযুগের ইউরোপ। একজন নারী দাঁড়িয়ে আছে, মাথায় লোহার তৈরি এক ভয়ঙ্কর খাঁচা। মুখের ভেতরে ঢুকে আছে ধারালো লোহার প্লেট। যদি সে কথা বলতে চায়, জিভে আঘাত করবে সেই ধারালো প্লেট, তার জিভটি কেটে যাবে। এই ভয়ঙ্কর যন্ত্রটির নাম ছিল স্কডলস ব্রাইডল। এই সময়ে নারীদের কণ্ঠস্বরকে ভয়ঙ্করভাবে দমন করা হতো। তাদের উপর মানুষ হেসে উপহাস করত। কিছু বলার অধিকার ছিল না। শুধু কথাবার্তা নয়, মধ্যযুগে নারীরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দমিত ছিল। তাদেরকে প্রায়শই সম্পত্তির মতো বিবেচনা করা হতো। স্বাধীনভাবে জীবন যাপন, সিদ্ধান্ত নেওয়া, এমনকি নিজের মতামত প্রকাশ করাও ছিল অপরাধ। এই অমানবিক ব্যবস্থা ছিল সত্যি লোমহর্ষক। কিন্তু আজকাল কিছু নাস্তিক ও কিছু মিথ্যাচারী মানুষ দাবি করে ইসলাম নারীদের নাকি অপমান করেছে। তারা এই ইতিহাসের এই অমানবিক শাস্তি বা সামাজিক অবিচারের কথা কখনো উল্লেখ করে না। তারা উল্লেখ করে না ইউরোপ আমেরিকায় মধ্যযুগে কি বর্বরতা ছিল নারীদের উপরে। তারা উল্লেখ করে না এই কিছুদিন আগেও ভারতীয় উপমহাদেশে কি বর্বরতা ছিল নারীদের উপরে। তারা উল্লেখ করে না কোরআন আসার পূর্বে মরুভূমির মরুপ্রান্তরে নারীদের ওপর কি বর্বরতা ছিল। এই মিথ্যুক পেইড এজেন্ট নাস্তিকরা মিথ্যাচার করে যায়। তাই এদের মুখের ওপরে বলতে চাই, ইসলাম নারীকে সম্মান ও মর্যাদা দিয়েছে। ইসলামে নারীর অধিকার নির্দিষ্ট, নিরাপদ ও সংরক্ষিত। কোনো নারীকে চাপিয়ে ধরা হয়নি, কোনো নারীর কণ্ঠস্বরকে ইসলামে দমন করা হয়নি। তবে মনে রাখতে হবে, কথিত মানব রচিত হাদিস কিন্তু দিন ইসলামের কোনো অংশ নয়। কথিত মানব রচিত হাদিস দিয়ে কখনো দিন ইসলামের দিন ব্যবস্থাকে মূল্যায়ন করা যাবে না।